এই লামিনকে থামাবে কে? অসাধারণ এক প্রতিভা। স্পেনের হয়ে ইউরো জিতে ক্ষান্ত হননি তিনি। মাত্র ১৭ বছরের কিশোর হয়ে গেছেন বার্সেলোনার মেইন ম্যান। গেল আসরে যে জিরোনা ছিল চ্যাম্পিয়ন হওয়ার পথে, সেই জিরোনাকে যেন একাই হারিয়ে দিলেন লামিন ইয়ামাল। বার্সেলোনার সুদিন যেন ফিরে এসেছে। তরুণদের পায়ে ভর করে দুর্বার গতিতে ছুটে চলেছে দলটি। লামিন ডানি ওলমোরা প্রতিপক্ষকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। গোলের ভয়ানক নেশা পেয়ে বসেছে বার্সেলোনার তরুণ খেলোয়াড়দের। সেই নেশার শিকার এবার জিরোনা। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। দুটি গোলই করেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরশিটে নাম তোলেন ডানি ওলমো। লামিন দেখান জয়ের রাস্তা, আর ওলমো নিশ্চিত করেন পূর্ণ ৩ পয়েন্ট। তবে তারুণ্যের ঝলকানি স্বল্পতে থামে না। তাই তো পেদ্রো চাইলেন নিজে একখানা গোল করতে। ডিফেন্স চেরা দারুণ এক পাস পেয়ে রদ্রি বোকা বানালেন জেরোনার গোলরক্ষককে। ৪-০ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে ফেলে বার্সেলোনা। ম্যাচের ৮০ মিনিটের মাথায় অবশ্য একটি গোল শোধ দেয় জিরোনা। তবে তাদের স্কোর লাইনে পরিবর্তন এলেও অপরিবর্তিত ছিল ম্যাচের ফলাফল। জিরোনার মাঠে গিয়ে তাদেরকে রীতিমতো উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। যদিও দারুণ এই ম্যাচ জয়ের পরও খানিকটা মেজাজ খারাপ হওয়ার কথা বার্সার নয়া কোচের। কেননা অহেতুক এক ফাউল করে সোজা লাল কার্ড দেখেন আরেক তরুণ ফারান তোরেস। পরবর্তী ম্যাচে তার সার্ভিস পাচ্ছে না বার্সেলোনা। পরবর্তী ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবেন রবার্ট লেভানডোভস্কিরা। ইয়েলো সাবমেরিনরাও আছেন দারুণ ছন্দে। ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা নিশ্চয়ই পয়েন্ট হারাতে চাইবে না। অবশ্য যাদের দলে লামিন ইয়ামালদের মতো জেনারেশনাল ট্যালেন্ট থাকে, তাদের আবার পরাজয়ের ভয় কি?